পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রাক্তন সেনাকর্মী সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠল। লিখিতভাবে অভিযোগ দায়ের হলো খেজুরি থানায়। প্রাক্তন সেনাকর্মী সহ তার দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠল এদিন। বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। অভিযোগ, খেজুরি থানা ঘটনায় শুধুমাত্র জেনারেল ডায়েরি নাম্বার দিয়েই দায় সেরেছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পনিখা গ্রামের ঘটনা। প্রতিবেশীদের বিরুদ্ধে প্রাক্তন সেনাকর্মী সহ তার দুই মেয়েকে মারধরের অভিযোগ তোলেন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। পুলিশে অভিযোগ জানান তিনি। খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পনিখা গ্রামের বাসিন্দা সুরজ কুমার বেরা। সুরজ একজন প্রাক্তন সেনাকর্মী। তার অভিযোগ, গত ১ সেপ্টেম্বর তারই প্রতিবেশী মানু পাত্রের সঙ্গে জনকা বাজারে কোনো বিশেষ কারণে বচসা হয়েছিল। তখনকার মতো তা মিটে যায়। সুরজবাবু জনকা বাজার থেকে টোটোতে করে বাড়ি ফিরতেই প্রতিবেশী মানু পাত্র এবং তার দুই ছেলে সঞ্জয় এবং গোপাল ৩ জন মিলে তাকে মারধর শুরু করে। বাড়িতে তখন তার স্ত্রী ছিলেন না। দুই মেয়ে বাবাকে মারধর করছে দেখে বাঁচাতে ছুটে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার অভিযোগ পুলিশে জানানোর পর ৪ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত খেজুরি থানা থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মেয়ে বাড়িতে ছিল, ওর বাবা ছিল। তো আমাকে আচানক ওরা ফোন করে খুব কান্নাকাটি করে, মা তুমি আসো, আমার মাথা ফেটে গেছে। খুব মানে প্রচুরভাবে কান্নাকাটি করে আর আমাকে ডাকে। তখন আমি তুরন্ত আমার বাপের বাড়ি থেকে যখন আসি, তখন আমার দু মেয়ে খুব প্রচুর কান্নাকাটি করছে, বলছে ওরা আমাকে মেরেছে। কি হয়েছিল? না, আমরা বাড়িতে রান্না করছিলাম, ওরা আচানক এসে বলছে দরজা খোল, দরজা খোল, তোদের বাড়িতে লাঠি দিয়ে তোদের বাবাকে মারধর করবো, তোর এক্স আর্মি বলে উল্টো নোংরা ভাষায় গালাগালি দিচ্ছিল, খুব ওরা ধমকি দিচ্ছিল। তখন মেয়েরা যখন বাড়িয়ে গিয়ে দেখে, যখন ওরা দু ছেলে মানে মানুপাত্র দু ছেলে, ওরা মানে আমাদের বাড়ির পাশে ঢালে রাস্তা, ওখানে ওরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বাইরে বাড়িয়ে গিয়ে ও বলছে, দাদু কি হয়েছে? আর কি হয়েছে বলছে, তুমি মেয়ে ছেলে, তুমি বাড়িতে যে ভেতরে যাও, তুমি এখান থেকে ভেতরে যাও বলছি না, ওকে ধমকি দিয়ে বলছে ভেতরে যাও, আমার চিনিস না, তালাও ঝুলিয়ে দেবো, হ্যান তেন অনেক নোংরা ভাষায় ওর বাবাকে গালাগালি দিচ্ছে। তখন বলছে কি হয়েছে? আচ্ছা মা তো বাড়িতে নেই, মা আসুক, মা এলে তখন যা হয় হবে। ওই কথা বলতে বলতে ওর বাবা বাড়ি চলে আসে। তো টোটো থেকে নামতে এটাকে ওরা হামলা চালিয়ে দেয়, খুবভাবে মারে। তখন আমার ছোট মেয়ে পিছন মানে সামনে দিয়ে ওকে আঁকড় করে ধরে, বলছে কি দাদু আর কাকু, দাদু আর মানে দাদা তোমরা মেরো না, আমার মা বাড়িতে নেই, আমার মা এলে হবে। তো ওরা না শুনে না, ওরা লাঠি নিয়ে আমার ছোট মেয়েকে খুব মেরেছে। এবং সামনে থেকে যখন হাত ঘিরে যখন আমার বড় মেয়ে প্রতিবাদ করে, মানে ও পিছন সিটে আছে, সামনে মেয়ে আগে আছে, তখন আমার মেয়েকে ছাতিয়ে মেরেছে, বক্সিং মেরেছে, ছাতিয়ে মেরেছে এবং গলায় মেরেছে, মাথায় মেরেছে। এদেরকে খুব মানে মানে শোল্ডার ধরে একটা কুমারী মেয়ে আমার মেয়ের ছাতি ধরে ধাক্কা মেরেছে এবং ছাতিতে বক্সিনও মেরেছে। ওকে শোল্ডার ধরে টেনে হিজড়ে নিচে ফেলে দিয়ে ওর বাপকে মারধর করছে। তাও ওরা প্রচুরভাবে কান্নাকাটি করছে যে আমার মা বাড়িতে নেই, আমার মা আসুক। ওরা একটুও শোনেনি, প্রচুরভাবে মারধর করেছে। এই কথা আমি শুনতে তখন আমি থানায় যাই, থানায় গিয়ে আমি ওখানে রিপোর্ট করে আসি। আর 4 দিন হয়ে গেল। আমার ছোট মেয়ে ওই রাত্রে তো কিছু অসুবিধা হয়নি, থানায় যেতে আমি ব্যথার ওষুধ খেতে মানে ব্রুফিন খেতে ওর ব্যথা কমে যায়। ওই কিছুক্ষণ রাত 12টা নাগাদ ও আচানক উঠে খুব কান্নাকাটি করে, ভয়ানকভাবে কান্নাকাটি করছে, বলছে ওই দৃশ্যগুলো আমার ভাবছে, মা এটা কেন হলো? তুমি যদি থাকতে হয় তো স্যার আমাদের সঙ্গে এটা হতো না, কেন হলো? আমরা খুব তোকে সম্মান দিয়ে কথা বলেছি, আমরা তুই তাকারি বলিনি। আমি পাশের বাড়ির দাদু, ওকে আমি সম্মানও দিই। এখন অবধি আমার ওই মেয়েকে দেখে আমি সিরে যাই। ওই মেয়ে রাত্রেবেলা ঘুমোতে পারে না, দিনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, রাত্রেবেলা ওই চোখের সামনে ও ঘুমোতেই পারছে না। রাত্রেবেলা যখনই ঘুমোচ্ছে ওই কথা ওর মনে আসছে যে আমি এত প্রতিবাদ করছি, ওরা এতভাবে আমাদেরকে মারধর করছে, এটা কেন করছে? তোমরা মেয়েরা তোমাকে মানে যে মেয়েরা তোমাকে সম্মান দেয়, যে মা বেটি তোমাকে এত সম্মান দিয়ে কথা বলছে, তারা তোমার না শুনেও তাদেরকে এত মারধর করেছে, ও সেই কথাটা মানে অ্যাকসেপ্ট করতে পারছে না। তার জন্য ও প্রচুর প্রবলেম চলে যাচ্ছে। আমাকে বলেছে কাউন্সিলিং করাতে সাইকেট্রিকের পাস, ওটা নিয়ে যাব। আমি চাই, আমি এক্স মিলিটারি হোক আর সিভিলিয়ান হোক, আমি চাই মেয়েদের প্রতি যে অন্যায়গুলো হচ্ছে, কেন মেয়েদের প্রতি এত অন্যায় কেন? মানে মেয়েরা মারা আছে বলেই পৃথিবী আছে, মেয়েদের মায়েদের কোনো ইজ্জত নেই। মানে রান্না করছিলাম আর কি, তো হঠাৎ দেখি একটা শব্দ, দেখি না লোক, মানে আমার একটা দাদু, গ্রাম সামনে দাদু আর কি, মানু পাত্র, উনি ছুটে আসেন আর উল্টো পাল্টো গালি দিয়ে আমার বাবাকে, যে যার ভাষা দিয়ে গালি বলে। তো হ্যাঁ, বলছে তালা খুলো, তালা খুলো, তোমার বাড়ির থেকে ডাং নিয়ে তোমার বাবাকে মারবো, আর বাজে বাজে উল্টো কথা বলছিল।
তারপরে আমি বলছি দাদু কি হয়েছে, তারপর হঠাৎ দেখি আমার দিদি বেড়ে আর আমি বেড়ে দেখি উনি রাস্তায় দাঁড়িয়ে বলছে, মানে বাজে বাজে গালাগালি বলছে আর কি। তো বলে কি ঘটনাটা হয়েছে দাদু, আমার মা বাড়িতে নেই, মা আসুক পরে তো কথা হবে। তারপরে দেখি বাবা আসে, তখন সবাই মানে ওই 3 লোক ঝাপটে আমার বাবাকে মারতে যায়, তখন আমরা ছুটে বাবাকে ঘিরে নিই, তারপরে মারামারি আরম্ভ হয়ে যায়। হ্যাঁ আমাদেরকে মারধর করেছে ও 3 লোকই, ওর বাবা ওর 2 ছেলে। আমরা চাইছি কি ওরা সবসময় ভাবে কি মেয়েদের সব থেকে ছোট ভাবে সমাজে, আর আমি চাই কি ওরা 10 বার ভাবুক কি একটা মেয়েকে হাত ধোয়াতে 10 বার ভাবুক কি হ্যাঁ আমি মেয়েদেরকে হাত দিচ্ছি বলে। ওরা সাহস কি করে হয় একটা মেয়েকে হাত ধোয়ার। আমার নাম সুমিত্রা বেরা, পশ্চিম কনিকা। को जब आया तो मेरा फैमिली, दोनों बच्चे अपना खिजूरी पुलिस स्टेशन में जाके रिपोर्ट लिखाया, दर्ज किया। तो रिपोर्ट दर्ज करने के बाद अभी 3-4 दिन हो गया, जीडी नंबर भी दे दिए, उसके बाद उसका कोई एक्शन ही नहीं हुआ। तो मैं ये चाहता हूँ जो आरोपी है वो कोई कुछ बोला है क्या? कोई इंडियन आर्मी का कुछ कानून है? इंडियन कुछ कानून ऐसा है कि कोई लेडीज प्रोटेक्शन कुछ है उनको? एक लड़का होकर एक लड़की ऊपर हाथ कैसे उठाएगा, अनमैरिड लड़की के ऊपर, वो भी? আপনি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগড়। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুরশি, নারায়ণগড়। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।